I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around. Carrot God, Happy New Year. Nah, I'm searching for the lost and found, but you don't care. ওই যে কথায় বলে না, ভগবান যা করে যতটুকু করে সব ভালোর জন্যই করে। আর বাড়ির সামনে যদি এরকম ঘুগনি বিক্রি হয় তাহলে তো কোনো কথাই নেই, আর ঘুগনির সাথে মুড়ি জমবে না এটা তো হতেই পারে না। বাড়ির সামনে একটা বিশাল বড় অনুষ্ঠান, আর তাই ঘরে তৈরি করা ঘুগনি নিয়ে বসে পড়েছে। তাই আমিও গিয়ে চট করে 20 টাকার ঘুগনি নিয়ে আসলাম। আজকে তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদেরকে বলবো। আশা করছি ঘটনা শোনার পরে একটু হলেও তোমাদের মনে আশা জোর সবকিছুই আসে। আমাদের বাড়ির সামনে নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল যেটা আছে সেখানকার আজকে বার্থডে মানে স্কুলের আজকে বার্থডে। এই নিয়ে 4 থেকে 5 বছর হয়ে গেল, এক্সাক্ট কত বছর হলো সেটা আমার ঠিক মনে নেই। তো সেখানকার অনুষ্ঠানের জন্যই আমি তৈরি হয়ে পড়েছি। এখন বেরোবো, কিন্তু তার আগে একটু সাজুগুজু তো করিনি। আজকে ভালো একটু শাড়িই পরি, কিন্তু একদম সিম্পল অ্যান্ড সোভার, কারণ স্কুল বলে কথা, বেশি ঝকঝক ঝাকঝাক একদমই মানায় না। এই স্কুলটা যখন ওপেন হচ্ছিল তখন কিন্তু আমি কোনো রকম জব করছিলাম না, কোনো রকম ইউটিউবে কোনো রকম চ্যানেল খুলিনি, কোনো কিছুই করছিলাম, জাস্ট বাড়িতে বসেছিলাম। তা আমি ভাবলাম আমি একটা বায়োডাটা দিয়েই দিই, ঘরের সামনে স্কুল, জব করা যেতেই পারে। তারপরে বায়োডাটা দিয়েই ফেললাম, কিন্তু ওখান থেকে কোনো রকম কল আসেনি। তারপরে একদিন হঠাৎ ডেকে পাঠালো, আমিও তো খুব খুশি হয়ে গেলাম, কারণ এই স্কুলে যদি আমি জব পেতাম তাহলে হয়তো এতদিন আমি জবই করতাম। কারণ ঘরের সামনে স্কুল বলে কথা, কোনো রকম গাড়ি ভাড়া লাগছে না, দুপুরের টাইমে বাড়িতে খেতে আসতে পারবো, এর থেকে আর বড় সুযোগ কি হতে পারে। হ্যাপি বার্থডে না, বলো হ্যাপি, বলো হ্যাপি, ওদিকে তাকাও, বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু কাজটা কোনো কারণবশত আমার হয়নি। তারপরে যখন অন্য একজন আমার জায়গায় কাজে ঢুকলো, তো আমি একজন ফ্লোর ইনচার্জ হিসেবে ঢুকতে চেয়েছিলাম। তো আমার যেহেতু হয়নি, আমার যখন অন্য একজন যখন ঢুকেছিলেন তখন আমি শুনলাম তার যে স্যালারিটা ছিল সেটা অনেকটাই কম। তো আমাকে যদি সেই স্যালারিটা অফার করতো আমিও কিন্তু সেই সময় করতাম না। তো যাই হোক, কিন্তু আমার কাজটা সেই সময় হয়নি, কিন্তু মনে মনে ভাবছিলাম হলে হয়তো ভালো হতো। কিন্তু ভগবানের কি অশেষ কৃপা তোমাদেরকে বলি, সেই বছরই, আচ্ছা এখানে কি খাওয়াচ্ছে সেটা বলে, আজকে কিন্তু একটা পুজো হচ্ছে। তো সেই পুজোর কারণবশত আমাদের ঠাকুরের প্রথমে ভোগ দিয়ে গেছে, খিচুড়ি ভোগ দিয়ে গেছে, তারপরে ছিল ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল একটা আলু ফুলকপির তরকারি, মিষ্টি, পায়েস, চাটনি, সব কিছুরই ব্যবস্থা করেছিল। তার 1 বছর পরে হঠাৎই আমার মনে হলো যে আমি ব্লগিং করব। আমার নয়, অবশ্যই আমার বর বলেছিল যে তুমি এই জিনিসটা করতে পারো, বাড়িতে বসে এই জিনিসটা করতে পারো, খুব ভালো। তো আমি সেই মতোই করেছিলাম। 1 বছর তো কিছু হয়নি, তার পরের বছর থেকে আমার সব কিছু শুরু, আস্তে আস্তে ভাইরাল হলাম, আস্তে আস্তে ইনকাম শুরু হলো, তারপর প্রমোশন ভিডিও আসতে শুরু করলো। তো আমি 3 বছরে ইউটিউব থেকে প্রচুর জিনিস পেয়েছি, সাথে তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা। ওই যে কোথাও গেলে যখন এসে বলে প্রিয়দি একটা তো সেলফি চাই, এই কথাটা শুনলে সব কিছু ভুলে যাওয়া যায়। তো সেটাই বলছি, আমি যদি সেই সময় কাজটা করতাম এখনও হয়তো আমি সেই কাজটাই করতাম। যেহেতু ঘরের সামনে কোনো গাড়ি খরচ নেই, আবার বলছি কোনো গাড়ি খরচ নেই, কোনো খাওয়া দাওয়ার খরচ নেই, এর থেকে আর ভালো সুযোগ কেউ ছাড়ে বলো? তো সেই সময় দেখো ভগবান আমাকে কাজটা পাইয়ে দেয়নি বলেই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তো আমি তোমাদেরকে সেটাই বলছি, আমরা অনেক সময় অনেক কিছু আমরা জীবনে পাই না, কিন্তু তারপরে এমন কিছু জিনিস পেয়ে যাই যেটাকে আমরা সেই সময় আমাদের মনে করা উচিত যে আমাদের কিন্তু ভগবানের জন্যই এটা পেয়েছি, কারণ উনি চেয়েছিল যে ওই কাজটা না করে আমি এই কাজটা করি। তো সবার কাছে এটাই বলবো যে যা কিছু হবে সব কিছু ভালোর জন্য। I'm on my own, broken and alone. I feel the rain crashing down all around this empty town. I'm searching for the lost and found, but you don't care. আমার সোনা বাবা কি খাওয়াচ্ছে? বিস্কুট খাওয়াচ্ছে দাদাকে। এনা আরেকটা নাও, খাও। দেখো খাওয়ানোর স্টাইলটা দেখো, এদিকে আমি দেখতে পাচ্ছি না তো তোমাকে, বাবা শিখিয়েছে। বাহ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে, ভেঙেছে। এবার কি হবে? আচ্ছা, ও বাবা, খাও বিস্কুট খাও। আর বাবা তাই বিস্কুট খাওয়াচ্ছে, দাও। আর খাবে না। আর আজকে সন্ধ্যাবেলা একটু ভালো করে ফেস ওয়াশ করে নেওয়ার পর রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে সেই চিন্তা। রাজু খাবে রুটি দিয়ে মাংস, আর আমি খাবো ভাত দিয়ে মাংস। সেই জন্য রাজুর জন্য রুটি আলাদাভাবে করে নিলাম, আর আমি হলো ভাতটাও গরম গরম করে নিলাম।
আর এখানে আমি বেড়ে নিচ্ছি একটু আমার জন্য মাংস, কারণ রাজু অলরেডি খেয়ে নিয়েছে রুটি মাংস, ছেলেকে খাইয়ে দিয়েছি, অরেঞ্জ জুস খেয়ে নিয়েছে, লাস্ট পড়ে দিয়েছি আমি। তো এখন আমি খেতে বসেছি। তো আমি খাওয়ার মধ্যে একটু স্যালাড বানিয়ে নিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে মাংসর সাথে এই শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো আজকের ব্লগটা যেখানে শেষ করছি, কালকে কিন্তু সেখান থেকেই শুরু করব, মানে আমার খাওয়ার এই পোর্শন থেকেই আমি কালকে ব্লগটা শুরু করব। ভালো লাগলে লাইক দিয়ে যেও, আর নতুন কেউ আসলে কিন্তু সাবস্ক্রাইব না করে যাও না। তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।